কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সবাই ভালো থাকবে। আর রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখো, আমি সকালবেলা উঠে চান করে সূর্যদেবের জল চড়াই। যখন আমার জল ঢালি সূর্যদেবের, যখন সকাল সকাল খুব তাড়াতাড়ি উঠি, যেদিন সময় থাকে ঢালি, কেন রোজ হয় না, কোনো দিন দেরি হয়ে যায়। দাদা ভাই ডিউটি যায় তো 9টায়, তার আগে আমার রান্না বান্না করে সব রেডি করতে হয়। তো সকালবেলা অনেক কাজ থাকে, চা করা, জল ভরা, আমাদের দিকে জল ভরতে হয়, একা হাতে হয় না। তো আজকের আমি খুব তাড়াতাড়ি উঠেছি, উঠে বললাম যে এখন সময় আছে তো চান করে আমি ঠাকুর ঘরটা সেরে নিই। ঠাকুর ঘর সারলে সারাদিন মনে হয় যেন খুব খুব শান্তি আর খুব ফ্রি, মনে হয় যেন যে কত বড় একটা কাজ হয়ে গেল। আর যেদিন না আমার ঠাকুর ঘর সারা হয় মনে হয় যেন কোনো কাজ হয়নি, কত কাজ পড়ে আছে। তারপরে দেখো, আমি সূর্যদেবের জল চড়িয়ে আমি তুলসী গাছে জল ঢেলে আর একটু প্রণাম করে নিলাম। প্রতিদিন আমি তুলসী গাছে জলটা দিই, মনটা শান্তি হয় ঠাকুর পূজা করলে। সত্যি বলছি, সারাদিন খুব ভালো কাটে। তোমরাও পারলে তুলসী গাছে জল দিও, সূর্যদেবের জল দিও। না পারো রবিবার করে সূর্যদেবের জল দিও, শরীর ভালো থাকবে। সূর্যাদেবের জল চড়ানো হয়ে গেছে, তুলসী গাছে মানে ধূপ দেখানো হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে। এবারে আমি নিচে যাই, দেখি রান্নার জোগাড় হবে, চা হবে। দেখো, সকালবেলা চা বসিয়ে দিয়েছি, মানে পুজো দিয়ে এসে তুলসী থানে থেকে। আর এদিকে একটু দুধ ছিল, দুধ দুটো ফুটছে। এদিকে চা হয়ে গেলে ফের তোমাদের সঙ্গে শেয়ার করব। চা আমার হয়ে গেছে, দেখো এবার চা ছাঁকবো। চা ছাঁকা হয়ে গেছে, 3 কাপ ছেঁকেছি। তোমরা তো কেউ আসবে না, আস্তে আস্তে চা ঠান্ডা হয়ে যাবে, ফের দুবার বানিয়ে দেবো, ঠিক আছে? তো চলো এখন চা খাওয়া হোক। এখন আমি সবজি নিয়ে বসে পড়েছি, কী রান্না করি ভেবে ভেবে ঢেঁড়স আর সীতাফল, মানে পাকা লাউ, এটাকে সীতাফল বলে এখানে, আলু আর পটল নিয়ে বসে পড়েছি। তো দাদাভাই বলছে সীতাফল খাবো না, পাকা লাউটা খাবো না। সীতাফলটা সেই শনিবার দিন আনা হয়েছিল। আর এদিকে দেখো ঢেঁড়স এনেছে কি বড় বড়। এই দিকের এই বড় ঢেঁড়সগুলো না বেশি কচি হয় না, বুড়ো বুড়ো মতো। তো দাদাভাই বললো আমাকে পটল আলু করে দাও, কিন্তু আমি পাকা লাউটা কেটেছি, লাস্টে আমি পাকা লাউটা বেছে তুলে নিয়েছি। আর আমার তো খুব ভালো লাগে, সত্যি বলছি, আমার পাকা লাউয়ের সবজি একটু ছোলা দিয়ে করলে, মিষ্টি ফেলে, আর যদি চিংড়ি মাছ থাকে তো ভালো, চিংড়ি ভালো লাগে, না তো নিরামিষই করলেও আমার খুব প্রিয়। তো দাদাভাইয়ের পছন্দ না বলে ফের আমি লাউটা রেখে দিয়ে শুধু পটল আলুর সবজি করে দিই, বলে আমাকে শুধু পটল আলুর সবজি করে দাও। তো যাই পারে হোক, দেখো সবজি কেটে, তো আমি যে একটু কথা বলে বলে কাটবো তোমাদের সাথে, তো এইখানে আমি ভয়েসটা এই জন্যে বন্ধ করেছি, এত জোরে জোরে টিভি চালিয়েছি, টিভির সাউন্ড আসছিল খুব। তো ভেবেছি যদি কপিরাইট দেয়, এত কষ্ট করে ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয়, সত্যি বলছি, টাইমের প্রয়োজন, খুব সময় নিয়ে করতে হয়, তারপরে আবার এগুলো এডিট করা, প্রচুর কাজ থাকে, বড় ভিডিও করলে প্রচুর সময়। তো যার জন্য আমি মিউট করে দিয়েছি, বলে এত কষ্ট করে করে যদি ডিলিট করতে হয়। এদিকে দেখো, আমি কুলারের জল ভরে গেছে, কুলারটা যে পরিষ্কার করেছি নিচে শীতলা পড়ে যায়, তো পরিষ্কার করে জল ভরে আবার চলে এলাম রান্নাঘরে। সকালবেলা প্রচুর কাজ থাকে, ভেবেছিলাম সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি সারাদিন কি করি, কিন্তু হয় না, এত আমার দিয়ে হবে না, অন্য অনেকের দিয়ে হয়, যা কিছু সারাদিন করে সব ক্যামেরাবন্দি করে, মানে আমার দিয়ে অসম্ভব। মানে খুব খুব টাইম লাগে, ভাব একটা একটা করে ভিডিও করা, কাজ করব না ভিডিও করব, কেউ তো নেই, একার হাতে হয় না। তো তার মধ্যে আমি একটুখানি তুলেছি সারাদিনের একটু কাজকর্ম, আর একটু ওই পটল আলুর সবজি। তারপরে দেখো আমি রুটি বানিয়েছি, পটল আলুর সবজি হয়ে গেছে, রুটি হয়ে গেছে। তো ভাবলাম বিকালবেলা দিকে তো বাবুকে বললাম, দেখি ফ্রিজ খুলে দেখি না দাদাভাই মানে আগের সপ্তাহে আম এনেছে পোড়া আছে, ফের আবার কালকের আম এনেছে দেখি পোড়া আছে। তো জল রাখতে গিয়ে ঠান্ডা, তো দেখলাম যে আম পোড়া আছে, তো ভাবি একটু
আম খাওয়া যাবে। তারপরে দেখো এদিকে আমটা পরে বিকালবেলা খেয়েছি, দুপুরের দিকে। ঠান্ডা ঠান্ডা আম তো, গরমের সময় যখন ফ্রিজতে বার করে ছোটো ছোটো করে কেটে খায় না, খুব শান্তি। আর এদিকে দেখো আমার পটল আলুর সবজি হয়ে গেছে। দাদাভাইয়ের পছন্দ, কিন্তু আমার বাবুর পছন্দ না, আমারও ভালো লাগেনি, কিন্তু সবজিটা খুব সুন্দর হয়েছিল, খেতে অসাধারণ লেগেছিল। আমি আবার এই সবজি আর মুসুরির ডাল দিয়ে ভাত খেয়েছি, দাদাভাই রুটি নিয়ে গেছে, ঠিক আছে। আর বাবুও ডাল আর এই সবজি দিয়ে ভাত খেয়েছে। আর এই যে বললাম না আম এনে পড়ে আছে কতগুলো আম, তো মনেই নেই, ফ্রিজের ভিতর থাকলে না আমার মনে থাকে না। এক সপ্তাহ ধরে আমগুলো পড়ে আছে, তাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে খারাপ তো হয়ে যায়নি। সত্যি মনে নেই, কারোর মনে নেই। তো ওই জল বার হয়, সবজি বার হয়, আর নিচে যে মানে সেই স্টোরেতে পড়ে আছে, আমার একদম মনে নেই। আজকে না দেখবো আর না মনে উঠবে। যাই পারে হোক, খেয়ে তো মজা এসে গেছে। আম এত সুন্দর খেতে, এত সুন্দর খেতে, আমার মানে কাটতে কাটতে জিভে থেকে জল এসে যাচ্ছিল। আমি ভেবেছিলাম যে এই আমগুলো এখন মনে হয় ভালো হবে না, কিন্তু সত্যি খুব সুন্দর খুশবু আর খুব সুন্দর মিষ্টি, অসাধারণ খেতে বন্ধুরা, একদম ফাটাফাটি খেতে। আমি আবার কাটতে কাটতে আমার বাবুকে দেওয়ার আগে খেয়ে দেখেছি। আমি বলি একটু আমি খেয়ে দেখি কেমন। খেয়ে ফেলেছি, অসাধারণ খেতে বন্ধুরা, অসাধারণ। এক কথায় বলা যায় ফাটাফাটি খেতে। টাটা বাই।